অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 3রা ফেব্রুয়ারি রবিবার, আর এই রবিবারে প্রত্যেক দেশবাসীর জন্য বেরিয়ে এসেছে 10টি বিগ ব্রেকিং আপডেট, 10টি বড় সুখবর। এই 10টি সুখবরই কিন্তু আপনার জীবনে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, তাই আপনি ভিডিওটাকে যদি স্কিপ করেন বা এখানেই শেষ করে দেন তাহলে হতে পারে আপনার জন্য প্রয়োজনীয় সুখবরটি আপনি মিস করে দেবেন, যেটার জন্য আপনাকে ভবিষ্যতে পস্তাতে হবে। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর লাভ ওঠান প্রত্যেকটি সুবিধা। আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করবো একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন, যাতে এই চ্যানেলের মাধ্যমে যখন আমি এই ধরনের কোনো লেটেস্ট নিয়ে হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তা সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। आजकल नंबर 1 अपडेट ये হচ্ছে বলা হচ্ছে ক্রেডিট কার্ড की जानकारी चुराएगा ये वायरस, मैसेज से एक चुटकी में आईफोन भी हैक। তাহলে ইতিমধ্যে আমরা কি অনেক সময় কি করি, বিভিন্ন নেট ব্যাংকিং এবং ক্রেডিট কার্ডের এগুলো আমাদের গুগল ক্রোম ব্রাউজারে সেভ করে রাখি, যাতে পরবর্তী সময় ওটা পেমেন্ট লেনদেনের ক্ষেত্রে আমাদের আর দ্বিতীয়বার হ্যারাসমেন্ট না করতে হয়। কিন্তু এটা সম্পূর্ণ আমরা ভুল করি, এই ভুলের মাসুল কিন্তু আমাদের গুনতে হতে পারে কোনো এক সময়। অনেক সময় কি হয়, মালওয়্যার নামে একটি ভাইরাস, এটি হচ্ছে এক ধরনের ভাইরাস যেটা গুগল ক্রোমের মধ্যে সেভ করা থাকে। এই ভাইরাস আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্রেডিট কার্ডের যাবতীয় ডিটেলস কিন্তু হ্যাক করে নেয় এবং তার যাবতীয় তথ্য সে তার নিজের মধ্যে ইনঅ্যাক্টিভেট করে নেয়, যাতে পরবর্তী সময় ওই ভাইরাস কিন্তু আমাদের ওই সমস্ত ক্রেডিট কার্ডের বিভিন্ন ডিটেলস থেকে শুরু করে ইউজার নেম, পাসওয়ার্ডকে হ্যাক করে ওখান থেকে তথ্য চুরি করে নিতে পারে। তাই আপনাদের বলবো, কোনো সময় কোনো ব্রাউজারে আপনার এই ধরনের অনলাইন পেমেন্ট থেকে শুরু করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এই ধরনের কোনো জিনিসের কোনো তথ্যই কিন্তু সেভ রাখবেন না। হতে পারে আপনাকে প্রতিবার আপডেট করতে হতে বা প্রতিবার ওই ডিটেলসগুলো ইনপুট করতে হতে পারে, কিন্তু সেটা ঠিক আছে। আপনার যদি এই একটি ভুলের জন্য বা একটু সুবিধা পাওয়ার জন্য হতে পারে ভবিষ্যতে আপনি পড়তে পারেন মহা সমস্যায়। তাই আপনাকে জানাবো, এই ধরনের কোনো কাজ করবেন না এবং অপ্রয়োজনীয় লিঙ্ক যেটা আপনার কোনো কাজের নয় সেই ধরনের কোনো লিঙ্কে ক্লিক করবেন না, কারণ বর্তমান বাজারে ওই ধরনের অপ্রয়োজনীয় লিঙ্ক মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে। মানুষকে লোভ দেখানো হচ্ছে ওই লিঙ্কের মাধ্যমে ক্লিক করলেই নাকি লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা পাওয়া যাবে, 90% ক্যাশব্যাক পাওয়া যাবে, এই ধরনের যাবতীয় ফ্রিতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন এবং ওতে ক্লিক করা মাত্রই হতে পারে আপনার মহা সর্বনাশ। তাই ওই ধরনের অপ্রয়োজনীয় লিঙ্ক থেকে বিরত থাকুন এবং অপরকেও সতর্ক রাখুন। 2 নম্বর আপডেটটি হচ্ছে, ইতিমধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 325টি পদের জন্য ভ্যাকান্সি নিয়োগ করেছে, যেখানে 50,000 টাকা পর্যন্ত স্যালারি পাবেন। আপনি যদি ব্যাংকে কাজ করতে ইচ্ছুক থাকেন তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আপনাকে সেটা সুযোগ করে দিচ্ছে, যেখানে 350টি শূন্য পদ রয়েছে। আপনি চাইলে এই পদের জন্য, বিভিন্ন পদের জন্য কিন্তু নিয়োগ করা হবে, বিশেষ করে ম্যানেজিং পদের জন্য নিয়োগ করা হবে। এই পদের জন্য ম্যানেজিং পদের, ক্রেডিট ম্যানেজিং পদের, ম্যানেজার ক্রেডিট পদের, সিনিয়র ম্যানেজার এইচআরডির জন্য, অফিসার আইটি, বিভিন্ন পদের জন্য কিন্তু নিয়োগ করা হবে এই 300 পদ। আপনি যদি এই ধরনের কাজে ইচ্ছুক থাকেন বা আপনার যদি এলিজেবল হয়ে থাকেন আপনি, তাহলে কিন্তু অবশ্যই এই পদের জন্য আবেদন করে দিন, কারণ ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিস্তারিত জানতে গেলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি ওদের অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নিতে পারেন। 3 নম্বর আপডেটটি হচ্ছে, আমরা সকলেই কম বেশি অনলাইন শপিং করতে ভালোবাসি। ফ্লিপকার্ট, অ্যামাজন, বিভিন্ন ই কমার্স সাইটগুলো থেকে আমরা বিভিন্ন জিনিস কিনে থাকি, কারণ সেগুলোতে বেশি পরিমাণ ডিসকাউন্ট থাকে। এবার থেকে সরকার নতুন নিয়ম চালু করেছে, এই সমস্ত অনলাইন শপিং ই কমার্স কোম্পানিগুলো অর্থাৎ অ্যামাজন, ফ্লিপকার্ট এই ধরনের কোম্পানিগুলো তাদের ইচ্ছে মতো আর কোনো রকম ডিসকাউন্ট দিতে পারবে না। এবার তাদের ওই ডিসকাউন্ট দেওয়ার প্রতি, ক্যাশব্যাক দেওয়ার প্রতি একটি বাধা পড়েছে সরকারি তরফ থেকে। ইচ্ছা মতো চাইলেও আর তারা ডিসকাউন্ট দিতে পারবে না, এর ফলে গ্রাহক ঘাটতি কিন্তু অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বেরিয়ে এসেছে একটি বড় আপডেট। আগামী বছর থেকে হয়তো হতে পারে এসএসসি পরীক্ষায়, আমাদের অনেক সময় কী হয়, বিভিন্ন চাকরি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে। এই নেগেটিভ মার্কিং থাকার কারণে প্রতিটা ছাত্রছাত্রীর কিন্তু মস্তিষ্কে প্রচুর চাপ পড়ে। এই নেগেটিভ মার্কিং জন্য তারা মন খুলে পরীক্ষাও দিতে পারে না। তাই এবার থেকে এই নেগেটিভ মার্কিং নিয়ে একটি চিন্তাভাবনা করছে উচ্চ ন্যায়ালয়। উচ্চ পর্যায়ে এই নেগেটিভ মার্কিংটাকে কেন্দ্র করে আপাতত স্থগিত রয়ে আছে। এরপরে হয়তো এই নেগেটিভ মার্কিংকে কেন্দ্র করে বড়সড় আপডেট, বড় সুখবর বেরোতে পারে প্রত্যেক চাকরি প্রার্থী এবং প্রতিটা স্টুডেন্টের জন্য। হতে পারে এই সমস্ত এসএসসি পরীক্ষার ক্ষেত্রে উঠে যেতে পারে নেগেটিভ মার্কিং সিস্টেমটা। তা এই ধরনের সিস্টেম যদি চালু হয় হতে পারে কিন্তু তাতে ছাত্রদের এবং বিভিন্ন পরীক্ষার্থীদের সুবিধা হবে, কিন্তু এতে স্বচ্ছতাটা কিন্তু অনেকটা কমে যাবে। আপনাদের কি মনে হয়, এই ধরনের সিস্টেম চালু থাকা উচিত না উচিত নয়? অতি অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে। বিএসএনএল তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি বড় সুখবর। অনেক সময় কি হয়, বিএসএনএল নেটওয়ার্কের খুব সমস্যা থাকে, তাই সেই নেটওয়ার্কের সমস্যা মেটাতেই বিএসএনএল তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি নতুন অ্যাপ, যেখানে আপনি নেটওয়ার্ক না থাকলেও কল করতে পারবেন ইন্টারনেট এবং বিভিন্ন ওয়াইফাই ইউজ করে। অর্থাৎ বিএসএনএল একটি নতুন অ্যাপ লঞ্চ করেছেন তার গ্রাহকদের ক্ষেত্রে, সেটি হলো উইংস অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার নাম্বার দ্বারা ইন্টারনেট থেকে বিভিন্ন ওয়াইফাই কানেক্ট করে এবং ইন্টারনেটের মাধ্যমে কল করতে পারবেন যে কোনো জায়গায়। আপনার নেটওয়ার্ক সমস্যাও আপনাকে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। পরবর্তী আপডেটটা জানাবার আগে আপনাদের কাছে করবে একটি রিকোয়েস্ট, আমাদের এই তথ্য বা ইনফরমেশনগুলো বা এই ভিডিওটা যদি আপনার হেল্পফুল মনে হয়ে থাকে বা আপনার কোনো কাজে এসে থাকে, তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের করা একটি লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে আরও ভালো ভালো লেটেস্ট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক পরবর্তী আপডেটটা। তাহলে ইতিমধ্যেই আপনারা হয়তো শুনে গেছেন যে মোদী সরকার একটি এটিএম এর ঘোষণা করেছেন, এটিএম মেডিসিন অর্থাৎ অল টাইম মেডিসিন। এই এটিএম মেডিসিন বসাবে এবার থেকে প্রতিটা জেলার সরকারি হাসপাতালগুলোতে। এই রকম এটিএম মেশিন বসতে চলেছে, যেই এটিএম মেশিনের আপনি ওষুধ পেতে
পেতে গেলে অর্থাৎ ওই এটিএম মেশিনে যে সমস্ত ফ্রি ওষুধগুলো পাওয়া যাবে ওগুলো পেতে গেলে প্রয়োজন হবে আপনার একটি ইউনিক কোড। বিভিন্ন সরকারি জেলা হাসপাতালগুলোতে আপনি যদি ট্রিটমেন্ট করান এবং সেখানে ডাক্তার দ্বারা এই ইউনিক কোডটা পাওয়া যাবে, ওই ডাক্তার আপনাকে ইউনিক কোডটা দেবে যদি আপনি ওখানে ট্রিটমেন্ট করান, এবং ওই ইউনিক কোডের মাধ্যমে আপনি ওই সমস্ত এটিএম থেকে ওই ফ্রি ওষুধগুলো আপনি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এই নতুন ইউনিক কোডের ব্যবস্থা চালু করতে চলেছে। ইউনিক কোড ছাড়া কিন্তু আপনি ওই ধরনের এটিএম থেকে কোনো রকম ফ্রি ওষুধ পাবেন না। আমরা সকলেই ইতিমধ্যে পাবজি গেম সম্পর্কে নাম শুনেছি। বর্তমান দেশে কিন্তু পাবজি খুবই ফেমাস একটি গেম হয়ে উঠেছে এবং সকল স্টুডেন্টরা কম বেশি এটা খেলে থাকে। এই পাবজি নিয়ে একটি বড় আপডেট বেরিয়েছে যেখানে বলা আছে পাবজি पर लगाया जाए बैन नहीं तो बोर्ड एग्जाम में बच्चे हो जाएंगे फेल। তাহলে বুঝতে পারছেন ইতিমধ্যে জম্মু কাশ্মীরে এই পাবজিটাকে ব্যান করার জন্য একটি আদেশ জারি করা হয়েছে, যেখানে এই পাবজি যদি ব্যান না করে তাহলে বিশেষ করে বোর্ড এক্সামগুলো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো বোর্ড এক্সামগুলোই সমস্ত ছেলেমেয়েরা ফেল করতে পারে বলে অনুভব করা হচ্ছে। তাই এই খুব শীঘ্রই এই পাবজিটাকে ব্যান করা হবে জম্মু কাশ্মীরে এবং হতে পারে পরবর্তীকালে গোটা দেশ জুড়ে এই পাবজি গেমটা ব্যান হয়ে যেতে পারে। পরবর্তী আপডেটটা বলা হচ্ছে मच्छर काटने पर होने वाली बीमारी का भी करा सकते हैं बीमा, इतना देना होगा प्रीमियम। আমরা কিন্তু এর আগে কোনোদিন শুনিনি যে মশাই কাটলে তার জন্য কোনো বীমা করা যায়। এবার থেকে প্রতিটা দেশবাসীর জন্য এসেছে এই একটি নতুন বীমা, যেখানে মশা কামড়ালে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনিয়া, কালাজ্বর, জাপানি বুখার, ফ্যালেরিয়া और জিকা জাইসি এই সমস্ত মশা কামড়ে যদি আপনার এই ধরনের কোনো রোগে আপনি ব্যাধিতে ভোগেন তাহলে আপনি চাইলে এই ধরনের রোগের আপনি বীমা করাতে পারবেন। অর্থাৎ বীমা করালে এই ধরনের রোগে বীমা করাতে গেলে আপনার 160 থেকে 3000 টাকা পর্যন্ত আপনাকে প্রিমিয়াম দিতে হবে এবং এই রোগে আক্রান্ত হলে আপনি এই বীমার तहत 10,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত বীমার কভারও পেতে পারেন। পরবর্তী আপডেটটা বলছে নেটফ্লিক্স হটস্টার पर अब नहीं दिखेगा भड़कावता आपत्तिजनक कंटेंट, लागू हुए সেন্সরশিপ নিয়ম। ইতিমধ্যে আমরা অনেক সময় দেখে থাকি কি হটস্টার বিভিন্ন ভিডিও অ্যাপসগুলোতে বিভিন্ন আপত্তিজনক ভিডিও অর্থাৎ সেক্সি সিনেমা থেকে শুরু করে বিভিন্ন ভয়ঙ্কর আপত্তিজনক সিনেমা, ওই ধরনের সিনেমাগুলো থেকে এবার সেন্সরশিপ বোর্ডের নতুন নিয়ম জারি করা হয়েছে। ওই ধরনের আপত্তিকর ভিডিও আর কোনো রকম ওই ধরনের কন্টেন্ট আপলোড করা যাবে না। আপলোড করা মাত্রই ওই ধরনের কন্টেন্টগুলোকে ব্লক করে দেবে নিজে থেকেই এবং সাথে সাথে আপনার চ্যানেল বা আপনার অ্যাপসে পড়তে পারে এর একটি ব্যতিক্রম প্রক্রিয়া। তাই এবার থেকে ওই ধরনের ভিডিও আর ওই সমস্ত ভিডিও অ্যাপসগুলোতে দেখতে পাওয়া যাবে না। সর্বশেষ আপডেটটি হচ্ছে আমরা কি করতাম সিনেমা ঘরে কোনো সিনেমা দেখতে যাওয়ার সময় অনেক সময় কি হয় আমাদের সাথে খাবারপত্র নিয়ে যেতে গেলে বিভিন্ন মাল্টিপ্লেক্সগুলো আমাদেরকে বাধা দেয়। এবার থেকে আপনি চাইলেই কিন্তু আপনার সাথে বিভিন্ন ফুড এবং খাবার নিয়ে যেতে পারবেন ওই সমস্ত সিনেমা হলগুলোতে। আপনাকে রোকার মতো কোনো মাল্টিপ্লেক্সের কেউ আর ঢুকতে পারবে না। ইতিমধ্যে সরকার থেকে এই নিয়ম জারি করা হয়েছে, আপনি আপনার প্রয়োজনীয় খাবার সাথে করে নিয়ে যেতে পারবেন বিভিন্ন সিনেমা হলগুলিতে। তো আজকে ছিল এই 10টি আপডেট যেটা আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে এই আপডেটগুলো তুলে ধরা। এই 10টি আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনার ভালো লেগেছে এবং কেন ভালো লেগেছে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে, এবং আমাদের এই তথ্য ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। সাথে সাথে আমাদের সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট আপডেট পেতে আপনি যদি আগ্রহী থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে।